শুরুতে যখন আপনি ট্রেডিং জিনিসটা আপনার ফ্যামিলি অ্যান্ড আপনার হাসব্যান্ডের সাথে শেয়ার করেন, তখন ওনাদের রিঅ্যাকশনটা কি ছিল? আমার ফ্যামিলি আমাকে একটা ড্রাগ অ্যাডিক্টের মতন ট্রিট করছে। মেয়েরা ট্রেডিং করবে দেখি কয়দিন। দিস ওয়াজ দ্য রিঅ্যাকশন। আমি সময়কে চ্যালেঞ্জ করেছি। এইজ ইজ জাস্ট এ নাম্বার। আপনি একটা কথা মেনশন করছেন যে আপনি বিবাহিত। এই ট্রেডিংটাকে কিভাবে কন্টিনিউ করতেছেন? এগুলো আমার ড্রিম। আমি এগুলো জীবনে চিন্তা করিনি। কিছু মানুষ অনেক চেষ্টা করছে জব ছাড়ানোর, আমার ডলার বন্ধ করা। তো আই ডোন্ট কেয়ার মানুষ কি বলে, মানুষ কি করছে। আপনি চাইলে আপনি একটা সুন্দর ক্যারিয়ার বানাইতে পারেন জাস্ট শুধুমাত্র নিজের ইচ্ছা দিয়ে। আপনি মাসে কত টাকা ইনকাম করেন অ্যান্ড আপনার বয়স কত? অ্যাবাভ হোয়াটসঅ্যাপ ট্রেডার্স, আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড যারা এতদিন পর্যন্ত ট্রেডিংয়ে ছিলেন বাট সাকসেসফুল হন নাই, সবথেকে বেশি ইম্পোর্টেন্ট ভিডিও অ্যান্ড যারা আগায়া যাইতে চাইতেছেন তাদের জন্য একটা ইন্সপায়ারিং ভিডিও হবে আজকেরটা। একটা বিবাহিত আপু যে তার পার্সোনাল লাইফের সমস্ত কাজ ঠিক রাখে এবং ট্রেডিং জার্নিটারে সে কন্টিনিউ করতে, করতে সাকসেসফুল। আমি প্রায় সময় এই ভিডিওতে বলি আমার টিম মেম্বার মান্থলি ৫০ থেকে ৬০,০০০ টাকা ইনকাম করে অ্যান্ড আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করাইতেছি উনার সাথে। আপু প্লিজ আপনার নামটা বলবেন। জাহির ভাই তো আমাকে চিনে। বাট আপনারা যারা চিনেন না, আমি রাইসা মেহরিন আহমেদ। কয়েকজন হয়তো চিনতে পারেন। বাট দিস ইজ মাই স্টোরি অ্যান্ড মাই জার্নি ফ্রম একটা একটা ফুল স্টপের মতন একটা বিন্দু পরিমাণ উইদাউট নলেজ একটা জার্নি কিভাবে শুরু হয় ওখান থেকে শুরু থেকে আজকে এই পর্যন্ত। সো আপুর কাছে আমার ফার্স্ট এই কোয়েশ্চেন হচ্ছে আপনি মাসে কত টাকা ইনকাম করেন অ্যান্ড আপনার বয়স কত? আচ্ছা, ভেরি ট্রিকি নাম্বারস। আমাদের কাজটা তো নাম্বারস দিয়ে। লেটস বি অনেস্ট। আই অ্যাম গেস করেন কত হতে পারে? এই ফেব্রুয়ারি ২০ তারিখে আই এম গোইং টু বি 37 ইয়ার্স ওল্ড। এক্সাক্ট। 37 ইয়ার্স ওল্ড। ওকে, যারা ইয়ং আছে তাদের জন্য আপনি অনেক বড় একটা ইন্সপিরেশন। ওকে। অ্যান্ড ইনকাম, ট্রেডিং এর ইনকাম ইউ ক্যান এক্স্যাক্টলি সে সবসময় যে এক্সাক্ট এই অ্যামাউন্টটা হবে। above 500, below 1000. আমি যে কথাটা বলি যে একজন সাকসেসফুল ট্রেডার আমাদের টিম মেম্বার্স যারা পার মান্থ ৪০ থেকে ৫০,০০০ টাকা ইনকাম করে, এই জিনিসটা কিন্তু আপনার সাথে মিলে যাচ্ছে। অ্যান্ড ট্রেডিং কিন্তু মূলত পার ডে ইনকাম না। এটা কিন্তু হচ্ছে মান্থলি একটা ইনকামের টার্গেট নিয়ে করতে হয়। ইটস লাইক আ বিজনেস, রাইট? আপনি যদি এটারে প্রত্যেকদিন ট্রেড করেন তাহলে কিন্তু আপনি এখানে লস করার চান্সেসটা বেশি থাইকা যায়। আমি পুরো বছরটাকে ৩ মাসে ডিভাইড করি। অ্যান্ড ওইটার মধ্যে ব্রেকসও থাকে, হ্যাঁ? সো আমি ৩ মাস কাউন্ট করি। আমার যদি ১ মাস লসও হতে পারে, ব্রেক ইভেনও হতে পারে। তো I have 2 more months to figure that out. আপনি হচ্ছেন পুরা বছরকে ৩ ভাগে ভাগ করেন। মানে ৪ মাস করে একটা সেশন নেন। হুম। ১ম ৪ মাস যদি আপনার খারাপ যায়, আপনি পরের ২ টা দিয়ে ওইটা রিকভার করে ফেলতে পারেন। এটা কিন্তু খুব ভালো একটা স্ট্র্যাটেজি। যারা নতুন ট্রেডার আছে, এরা বেশিরভাগ সময় ভুল করে। অল্প কিছু ডলার ডিপোজিট করে, ডিপোজিট করে ট্রেডিং এ আসে। অ্যান্ড এক্সপেকটেশন নেয় অনেক বড় যে আমি এখান থেকে লাইক $২,০০০, $৩,০০০ ইনকাম করব। দেন আমি এখান থেকে বের হয়ে অন্য কিছু একটা করব। রাইট? এটা কিন্তু একদম ট্রু। বাট একজন স্কিলফুল ট্রেডার যারা যেমন আপনি, আপনারা কি করেন মান্থলি টার্গেট নেন এন্ড এটা যদি আপনার ১ম মাস লস হয় আপনি টার্গেট করেন যে হ্যাঁ, এই মাস আমার লস হইছে বা আজকে আমার লস হইছে আমি এটারে কালকে ফিডব্যাক নিবো বা কালকে এই জায়গা থেকে আমি বেশি ইনকাম করার ট্রাই করব, রাইট? মানে আজকের যে লসটা হইছে এটা আমি কালকে রিকভার করার রাইট। ট্রাই করব। কালকে না হলে আমি আমার পুরো উইক আছে, রাইট? আমার আজকে হ্যাঁ, হ্যাঁ। একদিন লস হতেই পারে। আমি পুরো উইকে করব। উইক না হলে আমার নেক্সট উইক আছে। এখন উইকে আপনার ডিপেন্ড করে নিউজ থাকবে, মার্কেট কন্ডিশনস থাকবে। এমন তো স্টেটেড না, রাইট? সো ইউ ডোন্ট হ্যাভ টু গেট আ পারফেক্ট ট্রেড এভরি ডে। ইউ হ্যাভ টু ওয়েট ফর ইউর সেটল। যারা নতুন ট্রেডার আছে এরা মনে করে মার্কেট মনে হয় তার সাথে প্রত্যেকদিন ভালো বিহেভ করবে। বাট না, মার্কেট মার্কেট কিন্তু একটা ইকোনমিক্যাল জায়গা। রাইট। ঠিক আছে? এখানে প্রচুর পরিমাণ ডাটা কালেক্ট করতে হয় আপনার একটা ট্রেড করার আগে। তো অবশ্যই। আনএক্সপেক্টেড ঘটনা যেকোনো সময় যেকোনোভাবে ঘটতে পারে। আমরা কিছুদিন আগে একটা দেখলাম বিটকয়েনে একজনের $50 মিলিয়ন হোল্ডিং ছিল। অ্যান্ড ও কিন্তু সুইসাইড করে মারা গেছে ল্যাম্বরগিনিতে। এই নিউজটা দ্যাট কিন্তু ইজ সো মোটামুটি অনেক ভাইরাল হয়েছে। এই দিনটা মানে এটার দিনটা যে এত ট্রমাটাইজিং ছিল, আমি তো বসে আমরা যখন এগুলো চার্টস গুলো দেখছিলাম, উই ওয়ার অল অনলাইন, রাইট? এত ট্রমাটাইজিং ছিল অ্যান্ড সামবডি উনি তো ইউক্রেনিয়ান ছিল। সো এত সাকসেসফুল নোন একটা মানুষও যদি ওই পয়েন্টটায় চলে যায়, এটা হচ্ছে বিকজ আমরা গ্রিড কন্ট্রোল করি না। আমরা ওইভাবে চিন্তা করি যে আমি একদিনে মিলিয়নিয়ার থেকে বিলিয়নিয়ার হব।
জাহির ভাই, যার $10 আছে ও চিন্তা করে ও 100 করবে, যার 100 আছে ও চিন্তা করে 500 করবে, আর যার 500 আছে ও চিন্তা করবে আমি এটাকে কিভাবে হাজারের ঘরে নিব। আর আমরা এটা খুব আর যার মিলিয়ন আছে সে এটাকে একদিনেই বিলিয়ন করতে চায়। গত পরশুদিন দেখেছেন ওই যে ট্রাম্পের ইনসাইডার ইয়েটা 33 ট্রেডস 33 ট্রেডস করেছে। সো ফার ট্রাম্প সাইকেলে সে খুব ভালো করেছে। 34th ট্রেডে 40 ও মানে $33 মিলিয়ন প্রফিটে ছিল। তারপরে $45 মিলিয়ন ক্যাপিটাল সহ লস। অ্যান্ড যেই ছেলেটা আপনার হচ্ছে সুইসাইড করছে, মানে ও গান শট করে, মুখের এইখানে গান শট করে মারা যায়। তো ওর এটা কিন্তু আমি জানতাম ব্যালেন্স না, ছিল জানেন? এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, লেখে নাই কোথাও বেশি। আমি আমি আপনাকে নিউজটা ও ফরওয়ার্ড করবো নি। ওয়াও! অ্যান্ড ওর হচ্ছে অলমোস্ট $50 মিলিয়ন হোল্ডিং ছিল ক্রিপ্টোতে, বিটকয়েনে। তো বিটকয়েনে যদি আপনার $50 মিলিয়ন ১ মিনিটের মধ্যে কারো শেষ হয়ে যেতে পারে। সো যারা 10, 15, $20 ডিপোজিট করতেছে, আই থিংক এদের আরো অনেক বেশি আপনার হচ্ছে সতর্ক হয়ে ট্রেড করা উচিত। বেশিরভাগ মানুষ এখন কি করে? বুলি সিঙ্গেল ফিং, বেয়ারি সিঙ্গেল ফিং, অ্যান্ড এরা বেশিরভাগ সময় হচ্ছে আপনার ওটিসি মার্কেটে ট্রেড করতেছে, রাইট? তো ওটিসি মার্কেটটা তো শেষ না। ট্রেডিং এর ট্রেডিং আপনি শিখবেন হচ্ছে বাইনারি ট্রেডিং দিয়ে। এটা খুবই জেনারেল বিষয়। এই হ্যাঁ। জিনিসটা হচ্ছে আপনার ইউজার ফ্রেন্ডলি, রাইট? জাইফা একটু এড তারপরে করি। আপনি আমার আস্তে কাছে মনে হয় আমরা যখন মিনিট ক্যান্ডেল দেখি এটা আমাদের ব্রেইনটাকে প্রথমে তো টর্চার। আপনি যখন ফোরেক্স এ শিফট করবেন, হ্যাঁ? আমার কি বাইনারি ইন্ট্রোডাকশন মানে মেইন কথা বলাটা কিন্তু আপনার সাথে ডিসকাশন যেটা ক্যান্ডেল দিয়ে কথা বলাটা আমার কিন্তু একটু এড করি আমি। উই নো পিপল সোশ্যাল মিডিয়াতে কাউকে মেন্টর হিসাবে ঠিক আছে। কিন্তু একটা মানুষের সাথে যে একটা ইন্ডাস্ট্রিতে আমি একটা পিঁপড়াকে চিনতাম না। সেই ইন্ডাস্ট্রিতে আমার ১ম কথা মানে কন্টিনিউয়েশন অফ কনভারসেশন রিগার্ডিং ট্রেডিং যখন কি আমি আশেপাশে কাউকে পেতাম না দ্যাট ওয়াজ জারিম ভাই। অ্যান্ড উই লাইক থ্যাংক ইউ। ছোট, ছোট তখন আ লাইক আমি জিজ্ঞেস করতাম বাট উনি রেসপন্ড করতো। আমি অ্যাকচুয়ালি জারিফ ভাইকে এত আগে থেকে চিনি। হ্যাঁ? তো জিনিসটা হচ্ছে তখনও জারিফ ভাই আমাকে যেভাবে বুঝেছে এখনো বুঝে। আমার ফোরেক্স এর আ ইন্সপিরেশনটা অনেকটা জাহির ভাই বলছে যে এটাতে বেশি ফোকাস করেন। বাইনারিটা আমরা করব কিন্তু আমরা লিমিট করে করব। এই জিনিসগুলা কেউ বলবে না। আর বাইনারিতে একটা জিনিস কি ১ম বছর আমরা যারা বাইনারি শুরু করছি আমরা ১ম বছর এত বাড়ি খাচ্ছি জাহির ভাই, ওই বাড়ি খাওয়াটা আমাদের ফোরেক্স একদম পলিশ হয়ে গেছে। ওকে। অ্যান্ড আপনি তো মনে হয় নিউজ ট্রেড করতেন, রাইট? একসময় করতাম, এখন করি না। আজকে আচ্ছা। ১ বছর করি অ্যান্ড না। নিউজ ট্রেড নিয়ে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে ফরেক্সে যারা ট্রেড করে এরকম অনেক বড়, বড় ক্যান্ডেল সামটাইমস ক্রিয়েট হয়। এটা মাঝে মধ্যেই ক্রিয়েট হয় ফরেক্সে। বাট বাইনারির ওটিসি অ্যান্ড হচ্ছে আপনার এই যে ইউরো, ইউএসডি, ইউরো জিবিপি তে যারা ট্রেড করতেছেন অ্যান্ড যারা নিউজে ট্রেড করেন, আমার যে ভিউয়ার্স আছে এখন, প্লিজ কইরেন না। কারণ আপনি জানেন না যে জার্মানি এখন কি হচ্ছে। আপনি জানেন না কানাডিয়ান ইকোনমি এখন কোথায় যাবে। বা আমেরিকার কোনো, কোনো কিচ্ছু আপনি জানেন না। সো আমি এই যদি গ্যাম্বলিংটা করার কোনো কোনো দরকার নাই। আমি যদি কোনো নিউজ হেট করি, এগুলো হচ্ছে ক্যাড নিউজ। আমি হেট করি। এদের কোনো ডেটা মেটা কিচ্ছু থাকে না। আমি সবকিছু ঠিক আছে মানলাম। কিন্তু ক্যাড নিউজগুলো আমার এত অসহ্য লাগে জাহিদ ভাই। এটা হেট করার কারণ কি? আর আরেকটা কি জাহিদ ভাই, আমরা যখন ১.৫-২ বছর আগেও নিউজ ট্রেড করতাম বিগিনার হিসেবে এন্ড এভরিথিং, তখন সময়টা অন্যরকম ছিল। এখন না জিনিসটা পুরো মুভস ডিফারেন্টলি। ইউ কান্ট এর আগের মতো নাই নিউজ ট্রেডিং। আমি অনেক মানুষকে দেখেছি এই ২ বছরে যারা নিজেদেরকে ট্রেডার ক্লেম করে কিন্তু তারা খালি নিউজ ট্রেড করে। সেটা পাকিস্তানে আছে, আফ্রিকান সাইডে অনেক আছে। আপনি টিকটকে গেলে প্রচুর দেখতে পারবেন। আমি actually চিনি আসলে অনেকজনকে। আমাদের এই ট্রেডিং মূলত ট্রেডিং হচ্ছে কিরকম? মানুষ সবসময় চায় হচ্ছে আপনার কুইক মানি গেইন করতে। আপনি কখনোই চাবেন না যে হচ্ছে আপনি অনেক বেশি হার্ড ওয়ার্ক করেন, অনেক কষ্ট করার পরে ইনকাম করেন। না। আপনার কাছে যদি অপশন থাকে যে হ্যাঁ, এইভাবে যদি টাকা ইনকাম করার কোনো অপশন থাকে আপনি obviously এইভাবে টাকা ইনকাম করার অপশনটা চুজ করবেন, রাইট? অ্যান্ড এই জিনিসটাই হচ্ছে আপনার ট্রেডিং এ মানুষকে ধরা খাইছে। বাট অ্যাকচুয়াল ট্রেডিং না, অ্যাকচুয়াল ট্রেডিং অনেক বেশি হার্ড, আর এইখানে আপনার নিজেরে কন্ট্রোল করতে হয় প্রত্যেকটা বিষয়। আসলে এখানে আমার বয়সের ম্যাচুরিটিটা, লাইফের এক্সপেরিয়েন্সটা আরেকটু ম্যাটার করে। আমি যেহেতু একটা এইচআর হিসেবে ওয়ার্ক করি, আমার এতটুকু ফিল্টার করার ক্যাপাসিটি আছে। আমি আজকে ১৭-১৮ বছর এডুকেশন ইন্ডাস্ট্রিতে আছি। আমি বাচ্চাদেরকে পড়ায় বড় হইছি নিজেই। আমার ও এ লেভেলস এর সময় থেকে। আমার এতটুক ইয়ে আছে যে বুঝা
যে আমি কি করব নেক্সট, হ্যাঁ? অ্যান্ড যদি কোনো এক্সপেরিয়েন্স মানুষ আমাকে অ্যাডভাইস দেয়, আমি ১ম থেকে অ্যাডভাইসটা নিয়েছি। যে আমাকে এ কথা বলছে, সে আমার চেয়ে বয়সে ছোট হতে পারে, যাই হতে পারে, সে এক্সপেরিয়েন্সড এই ফিল্ডে। I will listen to him or her. আপনি একজনের সাথে আছেন বা একজন মেন্টরের সাথে আছেন। এর রাইট, মানে হচ্ছে আপনাকে যে গাইডলাইনটা দেওয়া হইতেছে আপনি ওটা শুনবেন। রাইট? রাইট, অ্যান্ড অ্যাবসোলিউটলি। হ্যাঁ, অ্যান্ড আপনাকে যেভাবে ট্রেডিং করতে বলা হয়েছে আপনি যদি ওইভাবে করেন আমি গ্যারান্টি দিতে পারি কোনো ট্রেডার লস করবে না। রাইট। অ্যান্ড অলসো দ্য থিং ইজ আমি যেটা ফিল করেছি উইদিন 2-3 মান্থস, হ্যাঁ? 3-4 মান্থস এর পরে আমার 5 মান্থ পর্যন্ত জিনিসটা I was like and I hate disappointing myself, হ্যাঁ? তারপরেও যখন আমি নিজেকে দেখছি যে আমি নিজেকে নিজে ডিসঅ্যাপয়েন্ট করছি and I was like I have to work within myself. It's not you versus the market, it's you versus you. ইউ ইটস ইউ ভার্সেস ইউ অ্যান্ড একটা আমি সুন্দর কথা আজকে বলছেন। ২ বছর এটাতেই কাজ করছি। নাও আই ডোন্ট কেয়ার। আমাকে অনেক মানুষ অনেক কিছুতে ইনফ্লুয়েন্স করলেও আমি যেরকম করব, যখন আমার প্ল্যান থাকে আমি ট্রেড করব না। আমার সেটআপ নেই আমি করব না। হুম। আমার মাসে ৬ টা 6 ট্রেডস ও বেটার দ্যান ১০-১২ টা ব্যাড ট্রেডস। আপনি একটা কথা মেনশন করছেন যে আপনি বিবাহিত। অ্যান্ড আমার কোয়েশ্চেনটা হচ্ছে আপনি কিভাবে এই নিজের পার্সোনাল লাইফ হ্যান্ডেল করেন? আপনার বিবাহিত জীবন হ্যান্ডেল করতেছেন আর এই ট্রেডিংটারে কিভাবে কন্টিনিউ করতেছেন? এই জিনিসটা একটু ডিটেইলস এ বলেন। কারণ আমরা জানি যে হচ্ছে একটা মেয়ের যদি বিয়ে হয় তাহলে ওর লাইফ শেষ এবং অনেক জায়গায় দেখাও গেছে যে হচ্ছে একটা স্টুডেন্ট মেয়ের যদি বিয়ে হয় ধরেন ইউনিভার্সিটিতে পড়তেছে বা কলেজে পড়তেছে তো হাসব্যান্ডের বাসায় যাওয়ার পরে ওর পড়াশোনা অফ হয়ে যায়। বাট আপনি এই জায়গা থেকে কিভাবে সর্ট আউট এটা করে বের করছেন অনেক নিজেকে বা লেন্দি এই অ্যান্ড জিনিসটা বলেন? অনেক একটা সিরিয়াস টপিক ২০২৫ এ এসেও, হ্যাঁ? সেটা হচ্ছে একটা মেয়ে তার বিয়ে করা মানে তার আইডেন্টিটি শেষ না। আমি বলব না যে আমার সাথে এটা ট্রাই করা হয় নাই যে তুমি তোমার আইডেন্টিটি চেঞ্জ করে ফেলো। হ্যাঁ, বাট আইডেন্টিটি শেষ না, বাট আইডেন্টিটি তো আরেকটা নতুন করে ক্রিয়েট হচ্ছে। এক্সাক্টলি। আপনি ওকে, যখন আইডেন্টিটি ক্রিয়েট করতে যাবেন, আমি অলরেডি ওয়ার্কিং ছিলাম। তারপরে আমি একটা পজিশনে গিয়েছি। হ্যাঁ? I work as an HR for 3+ year, 4 years, হ্যাঁ? সো ওইখান থেকে অলরেডি জব করতাম অ্যান্ড দেন একটা নতুন ফিল্ড। ১ম এ না আমারও মনে হয়েছে ট্রেডিংটা কুইক মানির জায়গা। বাট দেন I realized 5 months into it যে না, it's not. এটা অনেক লেন্দি অ্যান্ড এভরিথিং। ওকে। অ্যান্ড আমার ম্যানেজ করতে অনেক কষ্ট হয়েছে। আমি ওই বছরটাই ২ বার হসপিটালে গিয়েছি। হ্যাঁ, সবকিছু মিলায় আমার এমনিতে অলরেডি এক্সিস্টিং স্ট্রেস ছিল। ওই বছরটায় আমি ওকে। জব করছি, ট্রেডিং করছি অ্যান্ড আমি মনে হয় ৮ মাসে ৫ ব্যাগ ব্লাড দিয়েছি। হ্যাঁ, ৮ মাসে ৫ ব্যাগ। ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ, ইট ওয়াজন্ট ৮ ইজি। মাসে ৫ ব্যাগ। ইট হ্যাঁ, ওয়াজন্ট ইজি। আমার ৮ মাসে হেমোগ্লোবিন ২ বার ড্রপ করেছে। বিলো ৬। সো ওকে। একদমই ইজি ছিল না। আর আমি মানে ইজি বলব না ছিল যে আমি না। পারফেক্টলি ব্যালেন্স করতে পেরেছি ওই সময়টা। আমি হুম, আমি I struggled হয়নি। ওকে। আচ্ছা আপনি সারভাইভ করছেন অ্যান্ড একটা শব্দের মধ্যে যদি আপনাকে উত্তর দিতে হয় যে কিভাবে আপনি করছেন, আপনি কোনটা আপনাকে কোন জিনিসটা ইন্সপায়ার করছে সবথেকে বেশি? জাস্ট আল্লাহর উপর তাওয়াক্কুল। দ্যাটস ওয়ান ওয়ার্ড, তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস, ব্লাইন্ড কনফিডেন্স। নিজের উপর না, আল্লাহর উপর ওকে। ছিল। অ্যান্ড আমি আমি জানতাম আমি পারব। আমি কোথায় জানি একটা কোট পড়ছিলাম। সেটা হচ্ছে, "All my losses are mine and all my victories belongs to Allah." রাইট? এই কোটটা অনেক সুন্দর। সো নাইস। তার মানে আপনার মূল কি ছিল? আপনি আল্লাহ তাআলার উপর একদম ব্লাইন্ডলি বিশ্বাস আমি করতেন ছেড়ে দিয়েছি আল্লাহর অ্যান্ড উপরে। আপনি আস্তে, আস্তে সাকসেসফুল হইছেন। আমি অ্যান্ড এখনো আমার প্রত্যেকটা লাইফ পুরো আল্লাহ তাআলার হাতে। আমার লাইফের স্টিয়ারিং আল্লাহ তাআলার হাতে। I do not care, think about anything. যা যা হবে দেখা যাবে। খোদা মালিক। অ্যান্ড আমি মনে করি যে লাইফে যত শুধুমাত্র ট্রেডিং না, লাইফে যদি আপনার অনেক খারাপ সময়ও আসে, আপনার এই আল্লাহ তাআলার উপর বিশ্বাস এবং এই জিনিসটাকে আরো বাড়ানো উচিত যে হ্যাঁ, আমার কাছে একজন ইনভিজিবল আছে যে আমাকে হচ্ছে সবসময় হেল্প করবে। সবসময় আমার জন্য আরেকটা নতুন রাস্তা ক্রিয়েট করে রাখবে যেটা বন্ধ হয়ে গেছে ওইটা হয়তো আমার জন্য খারাপ হইতো। বাট উনি যেটা ক্রিয়েট করছে ওইটা আরো বেশি বেটার আমার জন্য। রাইট? সো এই জিনিসটা এই বিশ্বাসটা প্রত্যেকটা মানুষের উপর থাকা উচিত। যদি তুমি হিন্দু হও, ভগবানের উপরে বিশ্বাস রাখো। যদি মুসলমান হও, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখো। অ্যান্ড নিজের উপর বিশ্বাস রাখো যে হ্যাঁ, তুমি এই জায়গা থেকে কিছু একটা করতে পারবা।
সেলফ কনফিডেন্স কিন্তু ট্রেডিং এর সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। আপনার যে নিজের মধ্যে যদি কনফিডেন্স না থাকে, না আমাদের দিয়ে হয়তো হবো না, ওইখানে ওই লোকটা লস করছে বা ওই আপুটা পারে নাই, তাহলে হয়তো আমিও পারবো আমিও না। পারবো না। না এইটা কিন্তু আর ট্রেডিং না বা কম্পেয়ার করাটা সবচেয়ে বড় মিস্টেক। সো কম্পেয়ার করা যাবে না। কনফিডেন্স থেকে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে তুমি আগে যাইতে থাকো। তুমি 100% এই জায়গা থেকে একটা রেজাল্ট পাবে। এন্ড আমি এমনও সময় প্রত্যেক পার করেছি দেখেছি আমার কিছু ফ্রেন্ডরা যদি ক্রিপ্টো ট্রেডিং করে বা অন্য ট্রেডিং করে কম্পেয়ার করি না। অন্য কেউ $400 প্রফিট করছে বাট আমি $40 প্রফিট করছি হয়তো, হ্যাঁ? আমি কখনো কম্পেয়ার ওকে, করি নাই যে ও কেন বেশি করলো, আমি কেন কম করলাম। আমারটা হচ্ছে আমার টার্গেট হিট I don't care about anybody. ওকে। এই জিনিসটা প্রচুর দরকার। আর আরেকটা জিনিস কথা বলি, সেটা হচ্ছে কোটেক্স এর একটা লিডার বোর্ড আছে। যেখানে হচ্ছে দেখায় যে একদিনে কে কত টাকা আর্ন করছে। এই জিনিসটা আমরা বুঝি যে হ্যাঁ, মানুষ কত টাকা ইনকাম করছে এই জিনিসটা দেখানোর জন্য এই লিডার বোর্ডটা বানাইছে। বাট এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন হচ্ছে মানুষের সাইকোলজি নিয়ে খেলতেছে যে ও একদিনে $40,000 ইনকাম করছে। তোমার আর্নিং শুধুমাত্র $200। সো আপনি কিন্তু ওই জায়গা থেকে চাইবেন যে হচ্ছে আমি ওই $40,000 হিট করব। অ্যান্ড ওই $40,000 $20,000 বা যতটুকুই হোক, ওই ডলারটা হিট করতে গিয়া তোমার কি হচ্ছে ওভার ট্রেডিং করতেছো, সাইকোলজিটা তোমার নষ্ট হইতেছে অ্যান্ড তুমি এন্ড অফ দ্য ডে তে তোমার ব্যালেন্সটা 0 করতেছো। জারিফা এটা নিয়ে সবশেষে কিন্তু আমি ব্রোকারেরই প্রফিট হইতেছে, রাইট? এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না। আর বাইনারি ট্রেডিং এ আরেকটা জিনিস হচ্ছে আমি একটা কথা বলি জারিফ ভাই যেটা আমি ফিল করি। হ্যাঁ? 2 ইয়ার্স ইন দ্য বিজনেস আমি ফিল করি। আপনি বাইনারি করেন, ক্রিপ্টো করেন, ফরেক্স করেন। এভরিথিং ইজ অর্কেস্ট্রেটেড। আপনি নিজেকে যেভাবে স্ট্রাকচার করেন, আপনি যদি অর্কেস্ট্রেটেড নিজেকে যদি একদম সাজায় ফেলেন, অপেরা যেভাবে বল অর্কেস্ট্রেট করা হয় না, ওভাবে যদি আপনি নিজেকে সাজাতে পারেন, আপনি ক্রিপ্টো হোক, ওয়াও! বাইনারি হোক, ফরেক্স হোক, দুনিয়ার যেই কাজ হোক, আপনি নিজেকে যদি ওয়াও! গুছায় ফেলেন, আপনার কাজ সেট। আর পিছে ঘুরে তাকাতে হবে না। দ্যাটস অল, এইটাই। শুরুতে যখন আপনি ট্রেডিং জিনিসটা আপনার ফ্যামিলি অ্যান্ড আপনার হাসব্যান্ডের সাথে শেয়ার করেন, তখন উনাদের রিঅ্যাকশনটা কি ছিল? ফ্যামিলি এই বিষয়টা বেশি মনে করে সেটা হচ্ছে ট্রেডিং হইতেছে জুয়া। অ্যান্ড শুধু ফ্যামিলি না। ম্যাস একটা বাংলাদেশের পপুলেশন মনে করে যে ট্রেডিং জুয়া। এই জিনিসটা কি এবং আপনার ফ্যামিলির রিঅ্যাকশন কেমন ছিল? আমার ফ্যামিলি আমাকে একটা ড্রাগ অ্যাডিক্ট এর মতন ট্রিট করছে। লাইক আমি কি না কি করে ফেলতেছি, টাকা-পয়সা সব নষ্ট যা ইনকাম করি। আমার হাসব্যান্ড লাইক, "হ্যাঁ, করো, দেখো। হা, হা, হা। মেয়েরা ট্রেডিং করবে দেখি কয়দিন।" দিস ওয়াজ দ্য রিঅ্যাকশন। অ্যান্ড এভরিবডি যাদের সাথে আমি ক্লোজ, আমি আমার ছোট বোনের সাথে, আমার আম্মুর সাথে, আই মিন উই ভেরি ফ্রেন্ডলি। আমাদের ফ্যামিলি ডায়নামিকটা অনেক ফ্রেন্ডলি। আমার বোন পর্যন্ত আমাকে বলতো, "স্টপ ইট, স্টপ ইট, স্টপ ইট।" এই জিনিসটা কেন? অনেক বেশি লস করছেন এর জন্য নাকি না, আপনি আমি অবসেসড ছিলাম। আমি সবকিছু বন্ধ করে দিছিলাম। লাইক আমার লাইফে উইকেন্ডস, গান সবকিছু বিকজ আমি কিন্তু ট্রেডিং শুরু করছি I told you হসপিটালের ওই মোমেন্টটা থেকে। আমার এখান দিয়ে ৩ ব্যাগ ব্লাড যাচ্ছে, আমি ট্রেডিং ভিডিও দিচ্ছি and আমি সেই দিন ডিসাইড করছি আমি এখান থেকে বের হব। বের হয়ে আমি এইটা দেখে ছাড়বো। আমি এটা সিরিয়াসলি শুরু করে ছাড়বো। তার আগে তো আমি রিসার্চ, গেটিং টু নো দ্য ফিল্ড ছিল। ওইখান থেকে তারপরে আমি সিক ছিলাম। তারপরে they saw that আমার আর কোনো কিছু নাই। ঈদ, চাঁদ রাত কি, কোনো উইকেন্ড কি, আমার লাইফে কোনো কিছুই ছিল না ট্রেডিং ছাড়া। আমি একদম obsessed হয়েছিলাম দিন-রাত। জাহির ভাই ১ বছরে 30 something মিলিয়ন সেকেন্ডস হয়। ঠিক ১.৫ বছরে 41 মিলিয়ন ইয়ার্স হয়। 41 মিলিয়ন সেকেন্ডস হয়। 41 মিলিয়ন সামথিং সেকেন্ডস, হ্যাঁ? ঠিক ১.৫ বছরে। আমি 41 মিলিয়ন সেকেন্ডস প্লাস আছে যত আসে, টাইম তো আরো আছে যেরকম। আমি ওই সময়টা আমি ট্রেডিং এর পিছনে দিয়েছি। আমার লাইফের এই ২ টা বছরের মধ্যে কনস্ট্রাকটিভলি আমি যে হসপিটাল থেকে বের হয়েছি না ওই সময়টা থেকে এই যে টানা ১.৫ টা বছর আমার লাইফে ট্রেডিং এর পিছনে আমি প্রত্যেকটা সেকেন্ড দিয়েছি, এভরি থট। সো ওই নাইস। ১ম এর অ্যান্ড আপনার এই হার্ড ওয়ার্কের রিওয়ার্ড কিন্তু আপনি পাচ্ছেন। রাইট? এগুলো আমার ড্রিম। আমি এগুলো জীবনে চিন্তা করিনি। যা আমি পেয়েছি বা পাচ্ছি জাহির ভাই when I knew you. সো এখন যদি আপনি বলতে চান যে মানে আপনার মোরাল অফ দ্য স্টোরিটা হচ্ছে ট্রেডিং বিষয়টা যখন আপনার ফ্যামিলির সামনে আপনি উপস্থাপন করছেন, ফার্স্ট এ এটারে হচ্ছে উনারা হাসাহাসি টাইপে নিছে।
সেকেন্ডে হচ্ছে আপনাকে অ্যাডিক্টেড মনে করছে যে আপনি এটাতে আসক্ত হয়ে গেছেন। অ্যান্ড ৩ নাম্বার বিষয় যেটা এখন ক্লিয়ার করবেন সেটা হচ্ছে এখন কি তারা হচ্ছে বলে নাকি যে ওয়েল ভালো টাকা ইনকাম করতে পারতেছ বা তোমার প্ল্যান ভালো। সো কি বলেন আপনি এটাতে? ৩ নাম্বার জিনিসটা কি? মানে এখন লাস্টে এই যে উনাদের রিঅ্যাকশনটা এখন কি? আমার ছোট বোন হচ্ছে যে হ্যাঁ, আমার ছোট বোন ওকে যখন ওর যে আইফোনটা কিনে এই যে কিছুদিন আগে তখন আমি ওকে কিছু ডলার দিয়েছিলাম। এটা ওকে, পুরাটা দেই নাই বাট দিয়েছি, একটা অ্যামাউন্ট দিয়েছি। তো ওকে, তখন ও যে বিশ্বাস করছে যে নাহ, মাই সিস্টার ইস ডুইং সামথিং অ্যান্ড আমি ওটাকে ১ রাতে ওকে। দিয়েছিলাম। ১ রাতে মানে ইনকাম করে ১ রাতের ইনকাম দিয়ে আপনি মোটামুটি একটা iPhone কোনটা? স্পেসিফিকলি ও 15 কিনেছে। আমি ওকে ওকে। $300+ দিয়েছিলাম। তার মানে যারা নতুন ট্রেডার আছে তাদেরকে আমি বলতে চাই তুমি যদি ১ থেকে ১.৫ বছর এখানে হার্ড ওয়ার্ক করতে পারো লাইক শি ডিড তুমি তোমার মা-বাবারে জাস্ট ১ রাতের ইনকাম দিয়ে একটা 15 Pro Max এর মতো অ্যামাউন্ট তুমি ইজিলি জেনারেট করতে পারবা। এটা ১ খুব রাত ইজি। লাগবে না। আপনি যদি ১ সপ্তাহ ফোকাস করেন ইটস পসিবল। এ হ্যাঁ, এটা খুব ইজি। ওকে, দ্যাটস আর নাইস। হচ্ছে তার যে মানে হচ্ছে ফার্স্ট এ উনারা আপনার উপর হাসাহাসি, সেকেন্ড এ আপনাকে হচ্ছে অ্যাডিক্টেড বলল অ্যান্ড ৩ নাম্বারে যখন আপনি উনাদেরকে দেখাইছেন যে, "দেখো ১ রাতে আমি ১-১.৫ লাখ টাকার মতো ইনকাম করতে পারি" অ্যান্ড আপনি করছেন। তারপরে গিয়ে তারা বিশ্বাস করছে। আর রাইট? আম্মু বলে যে, "হ্যাঁ, I believe in you. আমি জানি তুমি পারবা।" আম্মু তো চায় যে I live my dreams. আম্মুর কথা is like, "হ্যাঁ, আমি তোমাকে নিয়ে আর চিন্তা করি না।" আ দ্যাটস নাইস। আচ্ছা, সবাই মনে করে যে বিয়ে করলে আপনার ক্যারিয়ার শেষ, স্পেশালি মেয়েদের। তাহলে আপনি মোটামুটি 37 ইয়ার্স ওল্ড, ৩৭ বছর। আমার থেকে অনেক বড় অ্যান্ড আই রেসপেক্ট ইউ। সো আপনি কি এই জিনিসটারে ভুল প্রমাণ করলেন? আমি সময়কে চ্যালেঞ্জ করেছি। Age is just a number. এটা ওকে, 2025. আমাদের আগের ওকে। মতন লাইফ নাই। আমাদের মা চাচিরাও এত অপরচুনিটিস পায়নি। There is time. Do it for yourself. একটা মেয়ে চাইলে she can build her life, একটা rebuild করতে পারে, তার নিজের জন্য অনেক কিছু করতে পারে। যেটা হয়তো আপনার হাসব্যান্ডও বদর করবে না একটা পয়েন্টে যেয়ে আপনাকে দিতে। এনিথিং ইজ পসিবল। একটা মেয়ের লাইফ তখনই বিয়ের পর শেষ হয়ে যায় যখন সে এটাকে ডিক্টেট করতে অ্যালাও করে। তার আর মানে যেটা আমি অ্যালাও আপনি করি যদি নাই। চান বিয়ের পরেও আপনি চাইলে আপনি একটা সুন্দর ক্যারিয়ার বানাইতে পারেন। জাস্ট শুধুমাত্র নিজের ইচ্ছা দিয়ে। মূল কথা হচ্ছে আপনার ইচ্ছা থাকতে হবে, রাইট? আচ্ছা জাহিদ ভাই, আমি আপনাকে একটু কোয়েশ্চেন করি। আমি ইয়াং হুম, যত মেয়েদের দেখেন, হুম। বাংলাদেশে যত Facebook পেজ আর হ্যাঁ, বাসায় বসে যত অর্ডার করি। পার্সেল আছে এগুলো তো সব আমরা বাসায় বসেই নো, অর্ডার করি, তাই না? কেউ কি সবাই খালি বিলিয়নিয়ার, মিলিয়নিয়াররা অর্ডার করে? নো। সবাই নিজে আর্ন করে। সবার একটু ইনকাম আছে। না হলে হাসব্যান্ডের যতটুকুই আমরা টুকটাক করি, মেকআপ, কাপড়, এভরি হ্যাঁ, আদার ডে পার্সেল, টাকা অবশ্যই আমরা খরচ হয়। যথেষ্ট একটা ডিসেন্ট অ্যামাউন্ট স্পেন্ড করি। করি না? কিন্তু বলেন 99% কি এটা স্যাক্রিফাইস করবে এই ছোটখাটো জিনিসগুলা টু বিল্ড আ ক্যারিয়ার? আপনার নিজের ইনকাম স্ট্রিম না থাকলেও মেয়েদের একটা সাপোর্ট থাকে। বাসা থেকে হোক, হাসব্যান্ডের হোক, যেখান থেকে আপনারা অল্প, অল্প করে কিছু শিখতে পারেন। যদি চেষ্টা করেন। যদি আপনার মনে হয় যে আমি আমার লাইফে ২ টা বছর স্যাক্রিফাইস করতে রাজি আছি অ্যান্ড নিজের একটা ভালো ধরেন ফিউচারের যারা জন্য। অলরেডি অনেক ভালো ইট ফ্যামিলি থেকে ডিপেন্ডস অন বিলং ইউ। করতেছে বা অনেক ভালো ফ্যামিলিতে চলে গেছে, তাদের এই বিষয়গুলো ছোট, ছোট বিষয়গুলো হয়তো প্রয়োজন পড়ে না। যদি সে চায় যে আমি আমার নিজের একটা আইডেন্টি ক্রিয়েট করব, একটা মেয়ে মানুষের আইডেন্টি কিন্তু একটা ছেলে মানুষ দেয়। মানে আমি আমার ফ্যামিলিতে এক্সট্রা কিছু সাপোর্ট দিচ্ছি বা আমি আমার হাসব্যান্ডের ইনকামে আরো কিছু এড করতেছি সংসারটাকে আরেকটু বেটার ওয়েতে রান করার জন্য। ওকে? বাট এই জিনিসটা সবার জন্য কিন্তু না। অলরেডি অনেকেই আছে অনেক ভালো ফ্যামিলিতে আছে যাদের এই জিনিসগুলোর প্রয়োজন নাই। আপনার কাছে যদি একটা মোবাইল ফোন থাকে, আর আপু যেরকম বলল যে আপনি অলরেডি হয়তো মাসে দেখা যায় আমরা এদিক ওদিক খরচ করি ৳৪,০০০-৫,০০০ এটা একটা মিনিমাম খরচ। এদিক ওদিক খরচ হয়ে যায়। এই খরচটারে যদি আপনি মনে করেন যে হ্যাঁ, একটা সুন্দর জায়গায় ইনভেস্টমেন্ট করবেন, এই জায়গা থেকে আপনি শিখবেন, এটা কিন্তু একটা ভালো ইনভেস্টমেন্ট হইতে পারে। তা আপনি কি বলেন? হ্যাঁ, অফ কোর্স। আর জাহিদ ভাই আরেকটা কথা আমি বলব যে প্রয়োজন নাই। হ্যাঁ? আমি তো কাজ করি অনেক মানুষের সাথে, অনেক এইজ রেঞ্জের মানুষের সাথে। যেহেতু আমি একটা এডুকেশন সেক্টরে আছি। আমাকেও তো সবাই বলছে যে, "তোমার একটা জব আছে, তোমার হাসব্যান্ড আছে, তোমার ফ্যামিলি আছে, সবকিছু আছে। তোমার কি দরকার এত কষ্ট করার?" বাট আমার কাছে মনে হয়েছে আমার নিজের জন্য দরকার।
অ্যান্ড লাইফ চেঞ্জ হতে এক মুহূর্তও লাগে না। আমি অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টের ওয়াইফ চিনি, সবাইকে চিনি যাদের লাইফটা আমার সমান। তাদের লাইফ অনেক কমফোর্টেবল ছিল। বাট হয়তো হাসব্যান্ড বিজনেসের প্রেশারে স্ট্রোক করেছে, লাইফ চেঞ্জ, অনেক কিছু। অনেক সময় আপনার রোলটা প্লে করা শিখতে হয়। আপনি কাজে থাকলে ইউ উইল নো আ লট অফ থিংস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, দুনিয়া কিভাবে চলে। একদিন হাসব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট থাকেন, বাবার উপর ডিপেন্ডেন্ট থাকেন। কেউ ওকে। পার্মানেন্ট না এই দুনিয়াতে। এই দুনিয়াতে কেউ পার্মানেন্ট সো না। যারা আপনারা যদি চান অল্প কিছু টাকা এদিক ওদিক সেভিংস করে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। এই ট্রেডিং আপনাকে এই জিনিসটা দিচ্ছে। কারণ বেশিরভাগ যদি আপনি জব করতে যান বা অন্য কোনো কিছু করতে যান, আপনাকে হয়তো অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হবে অথবা বাসার বাইরে যেতে হবে। বাট ট্রেডিং আপনারে এই জিনিসটা দিতেছে না। আপনি চাইলে বাসার মধ্যে থেকেও কাজ করতে পারেন বা চাইলে আপনি মরুভূমির মাঝখানে আছেন। আপনি মনে করতেছেন আপনি মরুভূমির মাঝখানে, এখান থেকে আপনি $500 ইনকাম করবেন। ইটস পসিবল, রাইট? আপনি চাইয়া যদি ধরেন আপনি গিয়া যদি মরুভূমির মাঝখানে গেছেন অ্যান্ড আপনি চাইতেছেন $500 এখান থেকে একটা শর্ট নিবেন। যদি শর্টটা সাকসেসফুল হয় তাহলে আপনার প্রফিট। সো ট্রেডিং কিন্তু আপনাকে এই ফ্রিডমটা দিতেছে। আপনি যেখান থেকে খুশি ওইখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। রাইট? রাইট। হাইলাইট বাংলাদেশে কোন জিনিসটা হইছে? বাইনারি ট্রেডিং। বিকজ আমাদের ইনকাম কম। আমাদের ঢাকার বাইরে সবার ইনকাম ছোট, ছোট করে করা যায়। জারিফ ভাই, বাইনারি ট্রেডিং এ সাকসেসফুল হওয়া পসিবল যদি আপনি নিজেকে কন্ট্রোল করেন। হুম। প্লিজ ডোন্ট ব্লেম দ্য বেশি মার্কেট যখন মার্কেট আপনি কিন্তু নিজে আমাদেরকে ফল্টে, কিছু করে না। রাইট? আমরা মনে করি যে একটা ট্রেড করার পরে ধরেন আমাদের সাথে কি হয়েছে আমি একদম আমার নিজের একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে একদম শুরুর অবস্থায় আমার ২-১ দিনের মতো প্রফিট হইছে। অ্যান্ড তখন আমার ব্যালেন্স ছিলই $10 বা $15 ম্যাক্সিমাম। তো $৩-৪, $৫ মতো প্রফিট হইছে ১, ২, ৩। ৩ নাম্বার দিনে আমার লস হইতেছে। ৪ নাম্বার দিনে আমার লস হয় এবং লসটা কন্টিনিউ হওয়া শুরু করছে। না আমি মনে করতেছি যে মার্কেট হয়তো আমার এই অ্যাকাউন্ট দেখতেছে বা ওরা মনিটর করতেছে। তাহলে এর জন্য আমার লস হইতেছে। আমি অ্যাকাউন্ট চেঞ্জ করছি, এটা করছি, ওইটা করছি। বাট এটা কিন্তু আসলে ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে ব্যাড ডে, ব্যাড ট্রেডিং ডে। হ্যাঁ, ব্যাড ডে। বার আপনি যদি চান আপনি ওই দিনে স্টপ করতে পারেন। স্টপ করে আরেকটা পরের দিন জিনিস ট্রেড যেটা করতে আমরা পারেন। করি, যেটা মাল্টিপল ইফেক্টিভ। ট্রেডস। হুম, এমটিজি যে জিনিসটা মানুষ ইউজ করে। আমি আমি কয়েকটা স্ক্রিনশট দেখাইতাম। বাংলাদেশে অনেক রেনাউন্ড একটা ট্রেডার আছে। আমি নাম বললাম না। তো কালকে কালকে রাতে আমার একটা ছেলে মেসেজ দিয়ে বলতেছে যে, "আমি আপনার পায়ে ধরি। আমার অন্যজনে আমি আপনার পায়ে ধরি। অন্যজনের $১৫০ আমি ইনভেস্ট করছি এবং এমটিজি ইউজ করার কারণে আমার অলমোস্ট 70% ব্যালেন্স শেষ। প্লিজ আমার অ্যাকাউন্টটা নেন অ্যান্ড আপনি ট্রেড করে আমারে বাঁচান।" এখানে কি করার আছে? আমি তো চাইলে আরেকজনের অ্যাকাউন্ট নিয়ে ট্রেড করে দিতে পারব না। এরকম লোক আছে আরো অনেক। বা আপনি এমন একজন মেন্টরে চুজ করছেন যে আপনারে এমটিজি ইউজ করাইতেছে। আমার গ্রুপে বা আমি কখনো মনে হয় না এমটিজি ইউজ করাই। হয়তো যদি খুব সিচুয়েশনে বেশি পড়ে প্রয়োজন হয় বাইনারিতে বা এমটিজি স্লাইটলি লাগে, বাট সিচুয়েশন ইটস নট অলওয়েজ। হ্যাঁ, বাট প্রত্যেকটা ট্রেডই এখন কি হইছে প্রত্যেকটা ট্রেড যদি আপনার ধরেন একদম নরমাল ট্রেড, যে জিনিসটা আপনার লস হয়ে গেছে মানুষ কি করে এই জিনিসটারে এগেইন ট্রেড করায়। কেন? কি দরকার আছে? যদি স্লাইটলি লস বাদ হয় দাও, বা গো টু তুমি দ্য যদি নেক্সট দেখো যে ট্রেড। ক্যান্ডেলটা এমন ক্যান্ডেল ক্রিয়েট হইছে তাহলে তুমি এমটিজি নাও। ওকে? জারিফ ভাই, আমি একটা জিনিস বলি, আপনি এগ্রি আচ্ছা, করবেন নাকি দেখি। এমটিজি এক্সপেরিয়েন্সের ব্যাপার। অফকোর্স এমটিজিতে আপনি সুপার প্রফিট করতে পারবেন। বাট এটার মধ্যে বছর, বছর, বছর এমটিজি ইজ আ সিউর শট when you have 2-3 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। এগ্রিড? সহমত। এমটিজি সিউর শট তখনই যখন কারণ আপনি মার্কেটে হ্যাঁ, ২-৩ বছর সময় দিবেন। তার আগে না হলে এমটিজি আপনার জীবন শেষ করে দিবে। এক্সাক্টলি আর মার্টিঙ্গেল পোকারের শেষ করে দিবে। কনসেপ্টটাই ব্যালেন্স খালি করার জন্যে। ব্যালেন্স খালি করা যায়। এক্সাক্টলি খুব সুন্দর বলছেন। অ্যান্ড বিষয়টা আসলে কি ধরেন এমটিজিটা আপনি কখন ইউজ করতে পারবেন? আপনি যখন ক্যান্ডেল গুলো চিনেন যে এটা শুটিং স্টার ক্যান্ডেল হইছে এই ক্যান্ডেলের পরে বা হ্যামার ক্যান্ডেল বা এই ক্যান্ডেলটা এরকম হইছে। এক্সপেরিয়েন্স এর কারণেই কিন্তু আপনি মার্কেটটা চিনতে পারতেছেন। অ্যান্ড আপনার কাছে যথেষ্ট পরিমাণ নলেজ আছে। বোঝার মতো যে এই মার্কেট এটা হচ্ছে এখন আমার নেক্সট ক্যান্ডেল এইটা দিবে। রাইট? সো ওই জায়গা থেকে আপনার হচ্ছে এমটিজিটা ইউজ করা অ্যান্ড অবশ্যই এখানে আপনার এক্সপেরিয়েন্স এর দরকার আছে। সো আপু আমি আপনাকে আরেকটা কোয়েশ্চেন করতে চাই। সেটা হচ্ছে আপনার ট্রেডিং এর একদম ১ম ইনকামটা কেমন ছিল? অ্যান্ড ওই টাকা দিয়ে আপনি কি করছেন? এটা খুব সুন্দর। এটা আমি অনেক ইম্পোর্টেন্ট একটা টপিক। আমার দিনটা কোনবেলা I'm all smiles, দেখবেন আমি হাসতেছি। ওই ফিলিংটা হচ্ছে বেস্ট হ্যাঁ। ফিলিং এর ওয়ার্ল্ড এ নাই। সো
ওইটা আমার ট্রেডিং এর আচ্ছা। জার্নিতে একটা জিনিস হচ্ছে যেটা আমি তো একটু আগে রিসার্চ করে আসি, হুট করে আসি নাই। বিকজ আমার মান্থস অফ লাইক ওয়াচিং কন্টেন্ট এন্ড এভরিথিং ছিল। অ্যান্ড আমি তো ফার্স্ট ডিপোজিট করি হচ্ছে পকেট অপশনে। যখন আমি প্রথম ডিপোজিট করে $30 করি, না হ্যাঁ $30 করি, 30 থেকে আমি এটাকে 90 করি। ফার্স্ট আমি যেদিন ডিপোজিট করেছি তার পরের দিন চাঁদ রাত ছিল। প্রথমেই আমি একটা গুড $30 or $40 উইথড্র দিয়ে দিয়েছিলাম চাঁদ রাতে। আমি গাড়িতে বসেছিলাম, তারপর $30 আমার ডিপোজিট ডাউট করে ছিল। আপনি অলমোস্ট তখন $60 আমি প্রফিট। বিকাশে, তখন বাইন্যান্স ছিল বাট আমার কাছে P2P ম্যাটারটা একটু কমপ্লিকেটেড লাগতো। আমি গাড়িতে বসেছিলাম, চাঁদ রাত ছিল। আমি এক্সপেক্ট করি নাই পকেট অপশন বিকাশে উইথড্র আসবে। বাট আসছে অ্যান্ড ইট ওয়াজ দ্য বেস্ট ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড। স্টপ লস ইম্পর্টেন্ট। একটা জিনিস আমি অনেক মানুষকে যাদের অনেক হাই ব্যালেন্স আছে আমার পরিচিতর মধ্যে, ফ্রেন্ডদের মধ্যে, ওদেরকে আমি এটা বুঝাই পারি না। স্টপ লসের সাথে ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে প্রফিট রিয়েলাইজ করতে শিখা। প্রফিট রিয়েলাইজ করতে না শিখলে আমি কখনোই টানা ড্রডাউন স্টেজে ছিলাম না। আমি সবসময় টিকি টাকা ফুটবল খেলেছি। বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ, কোটেক্স অর পকেট অপশন ভার্সেস মি। হ্যাঁ, তো আমি সবসময় উইথড্র দিয়েছি। এই উইথড্র দেওয়ার অভ্যাসটা এটার জন্যে হুম, আমার উইথড্র এটা খুব হেল্প করছে। এটা জরুরি। আচ্ছা, আপনি ওই ফার্স্ট ইনকাম নিয়ে কি চাঁদা কিনছেন? ছিল। কি করছি? ঘুমেঙ্গে ফিরেঙ্গে ऐश करेंगे और क्या খরচ করছি। নাইস অ্যান্সার। আচ্ছা, যেহেতু আপনি ট্রেডিং করতেছেন অ্যান্ড ট্রেডিং হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাটাতে মানুষ সুইসাইড করে। মানুষ প্রতিনিয়ত ভাবে যে আমি হাল ছেড়ে দিব। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি হাল ছেড়ে দিবেন বা ট্রেডিং আপনার জন্য না? কারণ আমার নিজের জন্য আমি নিজে ফিল করছি, এই যে আমি নিজে জানি এই বিষয়টা কতটুকু কষ্টের। আমি ট্রুলি এটা বলতেছি, আমি এমনও রাত আছে আমি আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি জাস্ট খালি আল্লাহরে বলছি, "আল্লাহ আমার এই জায়গা থেকে বাঁচাও।" অ্যান্ড ইন্টারনেট এখন যে জ্ঞানী, তোমার এই টিকটকে যে এখন এত জ্ঞান দেয়, আমাদের সময় আমি ওটা যখন ছিল না। শুরু করেছি জাহিদ ভাই একদম ট্রু। 24 এ, আমি এখন যে আমি যখন আপনাকে হুম, চিনি, তখন আপনি হয়তো আমার আমি যে স্টেজটায় আছি আপনি ওরকম একটা স্টেজে মানে ছিলেন, ট্রানজিশন করছিলেন এরকম আমি আপনাকে এত আগে থেকে চিনি। তখন আমাদের কনটেন্ট এত ছিল না। এখন আপনি কোনটা দেখে প্রেম না। করতেছেন? ইন্টারনেট তখন হ্যাঁ। জ্ঞানীই ছিল না এত। এখন যেরকম আপনি দেখতেছেন যে কেউ একজন সামনে রিং লাইট বসে ক্যামেরার সামনে নিয়ে বলতেছে যে, "হ্যালো গাইস, আপনি যদি জানতে চান ট্রেডিং এর মূল গোপন রহস্য তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন।" এরকম ছিল কিছুই না, ছিল না। ছিল না। কিছু ঠিক আছে? আমিও যখন শুরু করছি তো কিছু ছিল না। বিষয় হচ্ছে আপনাদের এটা। সময় তো আরো ছিল না। আচ্ছা, আপনার কখনো মনে হয় নাই যে আপনি হাল ছেড়ে দিবেন বা আমার মনে আছে ৫ মাস কখনো যে মনে হয় কোনো না এরকম? টাইমটায় আমার একটা জিনিস কি যে হুম, আমার ছোটবেলা থেকে এটা নেচার। আ আমি যেটা টার্গেট করি সেটা আমি করে ছাড়বো। হ্যাঁ? আমাকে ওলেগুলোর সময় ব্রাইব দাও যদি বলা হয় যে তুমি এটা করলে তোমাকে এটা কিনে দিব তার মানে হচ্ছে আমার অল এ আসতেছে। আমি এরকম যে হোয়াটস ইন ইট ফর মি। হ্যাঁ? আমি এরকমই যে আমি যেটা বলি আমি সেটা করে ছাড়ি। সো আমাকে সবাই একটা জিনিস বলতো আমার কলিগরা যে, "মিস, ম্যাম, আপু আপনার ট্যালেন্ট স্কিলটা অন্যরকম। আপনি কোনো কিছু কারো ১.৫ বছর লাগলে আপনার ৬ মাস লাগবে।" তো আমার কাছে মনে হতো যেহেতু আমার এই জিনিসটা খুব কুইক আমার হয় সব লাইক কোনো জার্নি কোনো কিছু শুরু করলে আমি এটা খুব তাড়াতাড়ি করতে পারতাম। আমার মনে হতো আমি ট্রেডিংটা আরো তাড়াতাড়ি করতে পারব। তো যখন ৫-৬ মাস তখন I was disappoint আমি প্রফিট করছি, উইথড্র দিছি, প্রফিট করছি, উইথড্র দিছি। বাট 3rd, 4th, 5th মান্থ অনেক হার্ড ছিল। তখন আমার কাছে নিজের কাছে মনে হচ্ছে আমি কি পারব না? আমি কি ফেইলিউর? 99% মানুষের মতন আমিও ফেইল করব। এটা আমাকে দিয়ে হবে না। তখন খারাপ লাগতো বা অনেক সিলি জিনিসে রাউন্ড নাম্বারের জন্য অনেক সময় একটা সিম্পল প্রফিট আমি স্টুপিডিটি করে হয়তো লস করছি। তখন ওই ৫-৬ মাস টাইমে আমার মনে হয়েছে যে আমি কি পারব না? এটা মনে হয় না যে আমি পারব না। বা আমি আল্লাহকে একটা কথা বলছি যে, "তুমি আমাকে সাকসেসফুল করো।" বিকজ জাহিদ ভাই I have seen levels লাইফে অনেক। আমরা বাইরের ঝাঁকজমক দেখি বাট একটা মানুষের ভিতরে একটা মন থাকে। একটা মানুষের ভিতরে একটা ইনোসেন্স থাকে। আমার রিয়ালিটি অনেক কিছুই আমার মধ্যে কিল করে ফেলছে। ওয়ে বিফোর I came into trading হ্যাঁ? আমি লাইফে অনেক লেভেলস দেখছি,
অনেক কিছু সহ্য করছি যেটার জন্য আমার টলারেন্সটা বেশি। কারণ আমি আল্লাহকে একটা আমি তখন আমি অনেক সিক ছিলাম। ওইটার জন্য আমার খারাপ লাগতো যে হোয়াটস হ্যাপেনিং? হোয়াই এম আই টেকিং? এটা অনেক ইললজিক্যাল এখন মনে করি। ৫-৬ মাসে কে ট্রেনিং এ করতে পারে? বাট আচ্ছা, আপনি আপনি অনেক হার্ড টাইম পার করছেন ট্রেডিং এর সময়। আপনার মনেও হইছে যে আপনি ট্রেডিং থেকে সাকসেসফুল হয়তো হইতে পারবেন না। বাট আপনি কিন্তু এট লাস্ট এই জিনিসটারে টেনে ধইরা বের হইছেন। এই যে মানে এই মোটিভেশনটা কি ছিল? আর হচ্ছে হার্ড ওয়ার্ক কি একটা মাত্র ওয়ার্ড নাকি এটার সাথে এড হইছে আপনার ডিসিপ্লিন? ডিসিপ্লিন আছে, স্যাক্রিফাইস আছে, নিজের উপর কনফিডেন্স আছে। আমি হুম। বলছি আল্লাহকে যে আমাকে মেক মি সাকসেসফুল অর তুমি আমাকে এই দুনিয়া থেকে উঠায় নাও। বিকজ আমার 24 সেম আমিও বলছি বহুত। বিকজ আমার জন্য অনেক কিছু অনেক হার্ড ছিল। এক্সাক্টলি। অ্যান্ড আমি আমি একটা কথা বলি। ধরেন ১০০ জন যদি ট্রেডিং করতে আসে, ১০০ জনই কখনো ট্রেডিং করতে পারবে না। এই জিনিসটা ট্রু। অ্যান্ড এটাতে খারাপ লাগারও কোনো ব্যাপার নাই। প্রত্যেকটা মানুষ যে ট্রেডিং করে বড় হইছে বা ও যে ট্রেডিং করে মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার হইছে না, তোমার জন্য ট্রেডিং সুইটেবল বা আরেকজনের জন্য না। যদি তোমার মনে হয় ট্রেডিং করতে একটা সময় ফিল আসে যে না, ট্রেডিং হয়তো আমার জন্য না। আমার এই জায়গা থেকে বের হয়ে আসে এবং এই জিনিসটা ফিল হয়। এই জিনিসটা ফিল হয় অ্যান্ড ওই টাইমে বের হয়ে যাওয়া উচিত। বের হয়ে যাও তুমি কিছুদিনের জন্য ওই জায়গাতে গ্যাপ নেও অ্যান্ড নতুন করে শিখো। যদি তারপরে আবার কনফিডেন্স গেইন করতে পারো যে হ্যাঁ, আমি আরেকবার ট্রেডিং এ শুরু করতে চাই, আমার দেন এখনো শুরু করো। চার্ট বার্ন আউট হয়। আমার মাঝে, মাঝে মেজাজ খারাপ হয়। অ্যান্ড আই ডু টেক ব্রেকস এটার জন্যে। মানে এটা দরকার। ট্রেডিং এ মাইন্ড ফ্রেশ, আপনি যদি ট্রেডিং এ মাইন্ড ফ্রেশ না থেকে ট্রেডিং করেন, ট্রেডিং অলমোস্ট ১০ টার মধ্যে আপনার ৯ টা মিস হবে। একদম হার্ড ট্রুথ এটা। ঠিক আছে? ট্রেডিং এ আপনার সবথেকে বেশি বাজে হতাশার কোন পিরিয়ডটা ছিল? আপনি কোন জায়গাটাতে সবথেকে বেশি মনে করছেন যে না, প্রচুর পরিমাণ বাজে সময় যাইতেছে। এটা কখন হইছে আপনার সাথে? প্রচুর পরিমাণ বাজে সময়। ওই ১ম এর কয়েক মাস। যখন কারণ আমি তো তখন হসপিটাল থেকে আসছি যেটা আমি বলছি। আমি উঠতে পারতাম না। অফিস করতাম। অফিসের টাকা পুরা মাসের ইনকামটা যখন আমি ডিপোজিট করতাম, ওইটা আমার অনেক সময় লস হইছে। তখন আমার কষ্ট হতো। এভরিডে ওয়াজ আ স্ট্রাগল। কজ অফিস, বিছানা, ল্যাপটপ এটাই আমার জীবন ছিল। তো তখন যখন আমি নিজেকে আমার কাছে ১ম এর ৬ মাস I have a very different journey. আমার ৮ মাসে খুব পজিটিভ ছিল। বিকজ আমি নিজের উপর কনফিডেন্স রেখেছি অ্যান্ড আমি যেভাবেই হোক নিজেকে মাস্টার করেছি, হ্যাঁ? কিন্তু ওই ১ম হুম। ৬ মাস ৫ মাস ওই সময়গুলো আমার জন্য টাফ। আমি আমার লাইফে প্রত্যেকটা বুলশিট আবার গো থ্রু করতে রাজি আছি। বাট আমি ট্রেডিং এর ১ম বছরটা আমি আর চাই না লাইফে। বাই, বাই। আমার লাইফে এটা আর ফেরত না আসুক। মানে ফার্স্টের ৫-৬ মাস এমন বাজে ছিল যে ভাই ওইটা গিয়েছে, আল্লাহ বাঁচাইছে আমারে, ওইটা আমা আমার আর আমি দরকার আমি নাই। 2024 বছরটা আমার লাইফে আর চাইই না। আমি আরেকবার সবকিছু আরেকবার প্রসেস করতে রাজি আছি। আমার সব ট্রমা সবকিছু বাট নট 2024 ইয়ার 1 অফ ট্রেডিং আর না। বাস। আমি ইয়ার 1 বলব না ১ম কয়েকটা ৭ মাস ওরকম টাইমটা। ট্রেডিং এ যতটুক শিখার প্রয়োজন থাকে, এটা কিন্তু আপনার অলমোস্ট মাত্র ৬ মাসের মধ্যে হয়ে যায়। মার্কেট স্ট্রাকচার, ক্যান্ডেলস অ্যান্ড হচ্ছে আপনার নিউজের কিছু ব্যাপার-স্যাপার বোঝা। এই কয়েকটা জিনিস বুঝলে কিন্তু ট্রেডিং এ আর কোনো কিছু নাই। এটা কিন্তু এমন না যে পাটিগণিত, বীজগণিত, a প্লাস বি হোল স্কয়ার এর সূত্রর এখানে পাই বসাইতে ইটস নাই। 80% এরকম সাইকোলজি কিন্তু কিছু আপনার না। বুঝতে হবে যে হোয়াট ইস হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড। এক্সাক্টলি সম্পূর্ণ হচ্ছে আপনার সাইকোলজি অ্যান্ড এই বিষয়টাতে যদি আপনি মনোযোগ দিয়ে কাজ করতে পারেন, আপনার নিজেরে যদি আপনি নিজে ওইভাবে বিল্ড করতে পারেন, এই যে দেখেন আমাদের সাকসেসফুল টিম মেম্বার, ওনার থেকে কি বলে? ওনার থেকে ইন্সপায়ার হন অ্যান্ড আপনিও আর পারবেন। আরেকটা জিনিস কি, আপনি যখন কোনো কিছুকে সময় দিবেন এটা অটোমেটিক্যালি ট্রেডিংটা হচ্ছে মডার্ন ডে আর্ট। আর্টিস্ট যেভাবে ছবি আঁকে, আমাদের চার্ট ড্র করা, ওই ডিসিপ্লিন, শোয়িং আপ এভরিডে। জাহির ভাই আমি আপনাকে আমার লাস্ট ৩ মাসের গোল্ডের চার্ট দেখাবো। ইউ আমি ইউ উইল গিভ মি আ গুড মার্ক আমি জানি। বিকজ ইটস বিউটিফুল। আমার মনে হয় দ্য চার্ট টকস টু মি। আমি বেশি ইন্ডিকেটর এগুলো ইউজ করি না। বাট আমি তো আগেও বলেছি দ্য চার্ট টকস টু মি। আপনি চার্ট দেখবেন দ্য চার্ট উইল টক টু ইউ। আপনি চার্টে সময় দেন। ফালতু টিকটক, ফালতু জিনিস না দেখে আপনি চার্টে সময় দেন।
আর এক্সপেরিয়েন্স মানুষের কথা হ্যাঁ, শুনেন। ভালো লাগবে না এই কথাটা এখন। কিন্তু এক্সাক্টলি। যারা এই পর্বগুলো পার করে হ্যাঁ, আসছে তাদের কথা শুনেন, you will thank both of us. অ্যান্ড এটা কিন্তু ট্রু যে আপনি যখন একদম বিগিনার তখন আপনার হয়তো এক্সপেরিয়েন্সড কথাবার্তা ভাল লাগবে না। যেটা ট্রু যে কি বলতেছে আমি মার্কেটে দেখতেছি একরকম, সে আমারে বলতেছে শুধুমাত্র সাইকোলজি কন্ট্রোল করো, তখন সাইকোলজি খালি কন্ট্রোল স্বপ্ন করো। ভালো লাগে। বাট ড্রিমি। হ্যাঁ, কারণ ট্রেডিং জিনিসটাই কিন্তু একটা ইমাজিনেশনের জায়গা। আপনি যখন ট্রেডিং এ ঢুকছেন, আপনি কিন্তু একদম শুরুতে ইমাজিনেশন করে আসছেন যে এইখানে আমি একটা বড় কিছু করব। আমার ওই জিনিসটা হবে, আমার এই জিনিসটা হবে। রাইট? অ্যান্ড যখন আপনি ট্রেডিং এ আস্তে, আস্তে ইনভলভ হইতেছেন, যখন দেখতেছেন যে মার্কেট আপনার যখন ধরে, আল্লাহর রহমতেও আপনারা ছাড়ে না। মনে হয় আজরাইল এসে ধরছে। আপনার কি এমন হয় নাই যে আপনার ব্যালেন্স 0 হয়ে গেছে? আপনার কি এমন হয় নাই আপনি কান্নাকাটি করছেন? আমি জানি প্রত্যেকটা ট্রেডার এই টাইমগুলা পার করছে। অ্যান্ড তারপরে গিয়ে একটা স্টেবল টাইম আসে। যে এই স্টেবল টাইমটা এখন আপনি পার করতেছেন। আল্লাহ আমার ওই দিনটা সৌভাগ্য দিক যে এখন আমিও পার। ওকে, সবচেয়ে বড় জিনিস কি? আমি নয়েজ ফিল্টার করা শিখে গেছি অনেক তাড়াতাড়ি। যে I don't care মানুষ কি বলে, মানুষ কি করতেছে। I don't care what the other person is doing. আমার নেটওয়ার্ক অনেক স্ট্রং। আমি একটা পিঁপড়াও চিনতাম হুম, না। আমি এখন কত মানুষকে চিনি। I may not be exactly where I want to be in 2 years, but in 2 হুম, years I'm a lot of things that I wasn't. অনেক কিছুই স্বপ্ন ছিল যেটা ওকে, এখন ওকে, রিয়ালিটি। সুন্দর সো কথা। জিনিসটা হচ্ছে কি যে you have to know yourself. আমি কি চাই? আমাকে যদি হুম, কেউ বলে, "তুমি জুন মাসে ট্রেড করো," আমি করব না। কারণ জুন মাস is not my month and ডিসেম্বরে যদি আমাকে কেউ বলে ট্রেড করো, আমি করব না। সোজা কথা। কারণ হচ্ছে আমি জানি আমাকে কি স্যুট করতেছে আর কি স্যুট করতেছে না। এর উপরে কোনো কথাই নাই। এক্সাক্টলি।